হাসপাতাল থেকে দালালের মাধ্যমে রোগী ভাগিয়ে আনত আল-মানার ডায়াগনস্টিক সেন্টার। পরে সেই রোগীকে ভুল বুঝিয়ে ফজলে রাব্বি নামে এক চিকিৎসকের কাছে সেবা নিতে বাধ্য করতেন তারা। এছাড়া যেসব পরীক্ষার প্রয়োজন নেই সেগুলোও করানো হতো রোগীদের দিয়ে। হাতিয়ে নেওয়া হতো হাজার হাজার টাকা। এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার দুপুরে ভোক্তা অধিদপ্তরের উপপরিচালক আজহারুল ইসলাম সেবা গ্রহীতার জীবন বিপন্ন করার অপরাধে আল-মানার ডায়াগনস্টিক সেন্টারকে 2 লাখ, অপরদিকে মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ক্রেতা সাধারণকে প্রতারণার অপরাধে ডাক্তার ফজলে রাব্বিকে 2 লাখ টাকা জরিমানা করেন। অভিযোগের বিষয়টি স্বীকার করেন ডাক্তার ফজলে রাব্বি। বলেন, মানসিক রোগীকে চিকিৎসা দেবার কারণে তার জরিমানা হয়েছে। কিন্তু আমি যেহেতু নিজে মানসিক বিশেষজ্ঞ নই, তারপরেও আমি রোগীটা কেন দেখলাম, এটাই মূলত আমার বিরুদ্ধে। দালালের মাধ্যমে রোগী ভাগিয়ে আনার বিষয়টি স্বীকার করেন আল-মানার ডায়াগনস্টিক সেন্টারের মালিক হাসান মাহমুদ। ভোক্তা অধিদপ্তরের উপপরিচালক আজহারুল ইসলাম জানান, এমন অভিযান অব্যাহত থাকবে। আমরা নিয়মিত বাজার মনিটরিং আমরা অভিযান করে থাকি এবং একই সাথে যেখানে আমাদের কোনো ভোক্তা প্রতারিত হলে তাৎক্ষণিক অভিযোগ পেলে আমি তাৎক্ষণিক ব্যবস্থা করি। ঠিক আজকে আমরা এমনি একটা অভিযোগ পেয়েছি যে একটা ডায়াগনস্টিক সেন্টারে আমাদের রংপুর মেডিকেলের পেশেন্টগুলোকে তারা ভাগিয়ে নিয়ে এসে দালালের মাধ্যমে সেই ডায়াগনস্টিক সেন্টারটাতে সামওয়ান ডাক্তারকে তারা নিয়ে আসে এবং সেখানে তারা বিভিন্ন রকমের টেস্ট দিয়ে রোগীদের কাছে প্রতারণা করে। আমরা এই অভিযোগটাকে তাৎক্ষণিকভাবে আমরা মেডিকেল মোড় ধাপে আল-মানার ডায়াগনস্টিক সেন্টারে আমরা অভিযান পরিচালনা করি এবং যে অভিযোগটা আমরা পেয়েছি সেই অভিযোগের আমরা সত্যতা পেয়েছি। সেখানে বিভিন্ন জায়গা থেকে মেডিকেল থেকে এবং বিভিন্ন জায়গা থেকে তারা পেশেন্টগুলোকে ফুসলিয়ে তারা সেখানে নিয়ে আসে এবং যেই এক্সপার্টাইজ তাদের থাকার কথা বা যেই পেশেন্টগুলো যেই অভিজ্ঞ বা বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাওয়ার কথা সেগুলো না গিয়ে সামওয়ান ডাক্তার ফজলে রাব্বি তার কাছেই সেগুলো নিয়ে যায়, যিনি একজন সাধারণ প্র্যাকটিশনার। তো সেই বিষয়টা তিনি দোষ স্বীকার করেছেন এবং এই অভিযোগটা তিনি স্বীকার করে নিয়েছেন যে ঘটনা সত্য যে বাইরের রোগীগুলোকে দালালের মাধ্যমে সে নিয়ে এসে তিনি সেটা দেখেন। তো এই দালালকেও আমরা তাৎক্ষণিকভাবে সেখানে আমরা পেয়েছি। তো সেই অপরাধে আমরা সেই ডাক্তার সামওয়ান ডাক্তার ফজলে রাব্বিকে আমরা 2 লাখ টাকা জরিমানা করেছি এবং যে টেস্টগুলো ওই ডায়াগনস্টিক সেন্টারে করা হয় যেগুলো প্রয়োজন নাই, প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সব কিছু মিলে এবং রোগীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া হয়, সেই অপরাধে আমরা সেই ডায়াগনস্টিক সেন্টারটাকে আমরা 2 লাখ টাকা জরিমানা করেছি এবং একই সাথে তারা যেন এই অপরাধগুলো আবার না করে এটা আমরা সেই ডাক্তার, ডায়াগনস্টিক সেন্টার এবং সেই দালাল তাদের কাছ থেকে আমরা অঙ্গীকারনামা নিয়েছি। আমরা এই কাজগুলো আমরা নিয়মিত করছি, আমাদের পরবর্তী কাজগুলো আবার অব্যাহত থাকবে। এদিকে আটক দালাল আব্দুর রাজ্জাককে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। ফেদুজ্জয়, 52 আলো, রংপুর।